এবার আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করছে, বান্দা, আমার বান্দা এমন করছে কেন? ফেরেশতা বলে যে, আল্লাহ, তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কারণ সে 3 বেলা না খাইলে থাকতে পারে না, অভ্যাস হয়ে গেছে। আর সে আজকে না খেয়ে আছে। আল্লাহ তাআলা বলছে, কেন, তার ঘরে কি খাবার নাই? ফেরেশতা বলে যে, আল্লাহ, তুমি যথেষ্ট খাবার দিয়েছো, তারপরও খাচ্ছে না কেন? ফেরেশতা বলে, আল্লাহ, তোমাকে খুশি করার জন্য, শুধু তোমাকে খুশি করার জন্য। ফ্রিজ ভর্তি খাবার, তার হাত ওখানে যাচ্ছে না, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে। 3টা বোতল আছে ফ্রিজের, সে একটু স্পর্শ করছে না। সে তাকায় আছে কখন তোমার হুকুম আসবে, মুয়াজ্জিন আজান দিবে, মাগরিবের আজানের সাথে সাথে সে খাবার খাবে। সে বলছে, জান চলে গেলে চলে যাক, আমি রোজা ভাঙবো না। তৃষ্ণায় জিহ্বা বের হলে হয়ে যাক, আমি রোজা ভাঙবো না। রব বলে যে, আমি তো এটাই দেখতে চাই, আমার বান্দা খুশি মনে আমার জন্য ত্যাগ দিতেই থাকবে, আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিতেই থাকবো। সুবহান। দিয়ে বলে, বান্দা, কিরে, আমাকে ডাকছো কেন? সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, সে বছরের বছর তোমার কথা মনে করে নাই, আজকে এত বছর পরেও মনে করছে, তাও আবার ঠেকাই পড়ে, তুমি সাড়া দিচ্ছ কেন? রব বলে যে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো গফফার। হাজার হোক না, বান্দাটা তো আমার। আজকে সবাই তাকে ছেড়ে দিয়েছে, আমি কি তাকে ছেড়ে দিতে পারি? আমি তো পারি না। বান্দা বল। এবার বান্দা বলে যে, আল্লাহ, ভুল করছি, বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারছি ভুল করছি, অনেক ভুল। আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে এমন ভাবে মত্ত ছিলাম যে এটা যে ভুলটা ভুল বুঝার জন্য আমার সেই বুঝটাও হয়নি। কিন্তু এখন বুঝতে পারতেছি মারাত্মক ভুল করছি। আসলে করার জন্য দরকার ছিল তোমার জন্য করা, করেছি অন্যের জন্য, আজকে লাথি খাচ্ছি। আল্লাহ তাআলা বলে যে, ভুল বুঝতে পারছো? এতদিন যা করছো, আমাকে স্মরণ না করে যে ভুল করছো, বুঝতে পারছো? বান্দা বলে যে, আল্লাহ, বুঝতে পারছি। আল্লাহ তাআলা বলে যে, তুই তওবা কর, আমি মাফ করে দিচ্ছি। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন তোমাকে স্মরণ করিনি, আজকে এক ডাকেই তুমি আমার স্মরণে সাড়া দিয়েছো। সুবহানাল্লাহ। রব বলে যে, এটাই তো তোকে বোঝা দরকার, এটাই তো বান্দার বোঝা দরকার, আমি রবের চাইতে আপন তোদের জন্য আর কেউ নাই। আমি রাহমাতুল লিল আলামিনের চাইতে আপন উম্মত তোদের জন্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। দুনিয়া কর, আমাদেরকে ভুলিস না, দুনিয়াতে মজা, আমাদেরকে ফেলে দিস না, আমাদেরকে রাখ, অন্তরে রাখ, স্মরণে রাখ, দুনিয়াও চলবে, আখিরাতও সজ্জিত হয়ে যাবে। আচ্ছা ভাই, বলেন তো, সাদা পোশাকটা কখন পরে? মানুষ মারা গেলে তো এই কাফনের পোশাকটা পরে। ভাই, আপনি কি বুঝতে পারেন নাই? একজন মানুষকে যখন কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়, তার তো আর রাগ থাকার সুযোগ থাকে না, অহংকার করার সুযোগ থাকে না, করার সুযোগ থাকে না, মারার কোনো অধিকার থাকে না, কারণ সে তো জীবিত থেকে মৃত হয়ে যায়, একদম মৃত। আর মৃত হলে তো কোনো কিছু মুভমেন্ট করে না। আল্লাহ তাআলা আপনাকে সাদা কাপড়টা পরিয়ে দিয়ে বুঝাই দিতে চাচ্ছে, বান্দারে, তুই সাদা কাপড় পরেছিস মানে তুই জিন্দা লাশ, তোর কোনো রাগও নাই, অহংকারও নাই, ক্ষোভও নাই, অত্যাচারও নাই, প্রতিশোধও নাই, তুই এখন শুধু নীরব হয়ে তাকাই থাক। বান্দারে, এই কাপড়টা পরে তুই প্র্যাকটিস করে এলাকায় গিয়ে ওভাবে চল, তোর কারণে সমাজও শান্তির হয়ে যাবে, এলাকাও শান্তির হয়ে যাবে। এমন কোন কথা বলে যেটা আপনার অন্তরকে আঘাত করছে, কিংবা আপনার চরিত্রকে আঘাত করছে, কিংবা আপনার কর্মকে আঘাত করছে, আপনার মনে হবে যে হুজুর মনে আমাকে বলছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, হুজুর আপনাকে বলছে না, আপনার ভিতরে থাকা সেই কাজটাকে বলছে, যে কাজটা আল্লাহর অপছন্দের। উনি তো আপনাকে চিনেই না, উনি তো আপনাকে চিনেই না, কেন আপনাকে নিয়ে বলবে? হাজার হাজার মানুষের ভিতর সবাইকে বাদ দিয়ে আপনাকে নিয়ে কেন বলবে? কিছু কথা আছে, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, আমরা কিছু কথাকে নিজের গায়ের উপর টেনে নিই, আরে হই বাংলা, অথচ আমারে বলেই নাই, কিন্তু আমি নিজে থেকে টেনে নিচ্ছি, আমারে বলছে মনে হয়, তা আমাকে টেনে নিলাম কেন? নিশ্চয় ভিতরে, আমার ভিতরে এটা আছে। তো বলার মানে কি, যদি কখনো দেখেন এরকম কোন কথা আপনাকে ইনসাল্ট করছে, আঘাত করছে, কষ্ট দিচ্ছে,
আমি বলবো রাগ না করে একটু ব্রেক দিয়ে ভেবে দেখবেন, কিরে আমার কষ্ট লাগলো কেন? হুজুর তো সুদের বিপক্ষে না কথা বলছে, আমার কেন গায়ে লাগলো? নিশ্চয়ই এটা আমার ভিতর আছে, তার মানে এটা আমাকে পরিবর্তন করতে হবে। কেন করব? নিজের ভালোর জন্য। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর কেউ? আর এই রিজিকের দায়িত্ব নিয়ে আছেন কে? আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়ে আছেন, আমাদের আর টেনশন করার দরকার নাই, কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে। তার মধ্যে প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? আমরা যদি চাই আমাদের সবকিছু ঠিক থাকুক, আমাদেরকে দুইটা কাজ কম্পালসারি করতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে শুকরিয়া। বলেন তো একটা কাজ কি? এবার শুকরিয়া মানে কি? একটু একটু বলছি, শোনার চেষ্টা করবেন। শুকরিয়া মানে হচ্ছে আমরা যেটা বুঝি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মনে রাখবেন, নামাজ শুকরিয়ার অংশ, রোজা শুকরিয়ার অংশ, যাকাতও শুকরিয়ার অংশ, হজও শুকরিয়ার অংশ, মা বাবার সেবা করাও শুকরিয়ার অংশ, বড়দেরকে সম্মান করাও শুকরিয়ার অংশ, ছোটদেরকে স্নেহ করাও শুকরিয়ার অংশ। কিভাবে? আপনি যে মা বাবাকে খাওয়াচ্ছেন, কামাচ্ছেন আপনি, কিন্তু আপনাকে মা বাবার খাবারটা আল্লাহ আপনার মাধ্যমে দিচ্ছেন। এবার আমরা জানি দিলে কমে, কিন্তু আল্লাহর জন্য দিলে বাড়ে। এবার আপনি 10,000 টাকার মধ্যে যখন 6,000 টাকা মা বাবার জন্য খরচ করেছেন, আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে আগামী 2-3 মাসের মধ্যে আল্লাহ যখন চাইবে 10,000 কে 12,000 বানিয়ে দিবে। আর 12,000 না বানাইলেও 10,000 এর ভিতরে 15,000 এর বরকত আল্লাহ দিবেই দিবে। সুবহানাল্লাহ। শুকরিয়া করলে কমে না বাড়ে? জোরে বলেন, শুকরিয়া করলে কমে না বাড়ে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, করো শুকরিয়া আমি তো বাড়াই দিব। সুবহানাল্লাহ। আরেকটা কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা যত চাইবেন অন্ধ রাস্তা খুলতে থাকবে। যত ক্ষমা চাইবেন আপনার বিপদ তত দূর হতে থাকবে। যত ক্ষমা চাইবেন আপনার ধৈর্যের লেভেল তত বাড়তে থাকবে। যত ক্ষমা চাইবেন তত আপনার দুশমনের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সৃষ্টি হতে থাকবে। যত আপনি ইস্তেগফার করতে থাকবেন আপনার সম্পদ কল্যাণময় ভাবে বাড়তে থাকবে। আপনি যত ইস্তেগফার করতে থাকবেন আপনার সন্তান সন্ততিদের মধ্যে বরকত আসবে। আপনি যতই ইস্তেগফার করতে থাকবেন ততই আপনি আল্লাহর রহমতের কাছে চলে যেতে থাকবেন। আর যতই রবের কাছে রহমতের কাছে যাওয়া যাবে ততই আমাদের জীবন অসুন্দর থেকে সুন্দর হতে থাকে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরের পাশে একজন শরাবী থাকতো। কি শরাবী? আর আপনারা তো জানেন শরাব খেলে দুনিয়ার আর কোনো খবর থাকে? ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন আলেম, সবার সম্মানের পাত্র। তো উনি একজন ইমাম, একজন আলেম, একজন খতিব, একজন ফকিহ, এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, ওনার একটা সম্মান আছে না নাই? আছে। ওনার ঘরের পাশে বসে বসে খায় আর চিল্লাই, খায় আর চিল্লাই। অনেকে অনেক কিছু বুঝাইছে, সে কারো কথা পাত্তা দেয় না। খবরটা যখন আইনের মানুষের কাছে গেছে, তারা ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। যেদিন অ্যারেস্ট করে নিয়ে গেছে সেদিন রাতে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আর কাজ করে শান্তি পাচ্ছে না, বসে শান্তি পাচ্ছে না, খেয়ে শান্তি পাচ্ছে না, ঘুমায় শান্তি পাচ্ছে না। সারাদিন জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত অস্থির কেন? প্রত্যেকদিন তো কিছু আওয়াজ শুনতাম, আজকে তো আওয়াজটা শুনতে পাচ্ছি না, কি হয়েছে? তার কোনো সমস্যা হয়েছে কিনা? যে কষ্ট দিচ্ছে তাকে নিয়ে ভাবতেছে আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। যে সম্মান দেয় নাই 2 পয়সার, ওই ব্যক্তিকে নিয়ে ভাবছেন আল্লাহর বন্ধু তেমনই হয়। আমার তো অস্থির লাগছে, তার খবরটা একটু নাও। বলে যে হুজুর রাত তো গভীর হয়েছে, কেমনে খবর নিব? সকাল হোক আমরা খবর নিব। সকাল হওয়ার পরে যখন খবর নিতে গেলেন, খবর নিয়ে জানতে পারলেন ওনার কারণে ওনার পরিবারের মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত নালিশ করার পরে ওনাকে জেলের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা 1 সেকেন্ড আর দেরি করে নাই, দ্রুত জেলখানায় চলে গেছে। সুবহানাল্লাহ। এবার জেলখানায় যাওয়ার পরে সবাই তো ওনাকে চিনে সম্মান করে, ওনার হুকুম, ওনার এই ফতোয়ার উপরে তো রায় হয়। সবাই দেখে অবাক, হুজুর আপনি এখানে? আমাদেরকে টাকা পাঠালে আমরাই চলে যেতাম, আপনি আসলেন কেন? আমার একজন মানুষ আছে,
আপনার মানুষ জেলখানায়। আগেরকার জেলখানার মধ্যে তরবিয়ত হতো, অর্থাৎ খারাপ ঢুকলে ভালো হয়ে বের হতো। জেলখানা মানে শুধু ভয়ের কারখানা নয়, জেলখানা মানে খারাপ কেন ছিল, ভালো কেমনে হবে সেটা শিখানো। এটা আমাদের থেকে উঠে যাওয়ার কারণে এখন জেলখানাকেও কেউ ভয় পায় না। 3 মাস এমনি চলে আসবে, 6 মাস এমনি চলে আসবে, আমি তো জামিনে বের হয়ে যাব। সুর যদি 10 ডিগ্রি ঢুকে, ওখানে ঢুকার পরে আরো চোর ডাকাইতের সাথে পরিচয় হয়ে সে আরো 100 ডিগ্রি হয়ে বের হয়। তো যার কারণে দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে। তো সেজন্য আমরা বলি ইসলামী আইনের দরকার নাই, করতে না চাইলে ইসলামী আইনের দরকার নাই, কিন্তু সমাজ রাষ্ট্র ভালো রাখার জন্য অন্তত ইসলামী আইনের পরামর্শগুলোকে একটু ফলো করেন না। খারাপকে কিভাবে ভালো করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, এমনি কথা নয় তো। এক জায়গা থেকে অর্ধ পৃথিবী শাসন করা, একটা হুকুম দেওয়া, সবাই মান্য করা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব? তো যতই আইন বলেন, যতই কিছু বলেন, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু কখনো গোছানো হবে। এবার উনি সেখানে গেলেন, যাওয়ার পরে যখন সবাই লজ্জিত হয়ে গেল, হুজুর আপনি এখানে আসলেন, কারণ জেলখানা মানে খারাপ জায়গা, অপরাধের জায়গা। ওই মানুষটাকে নিতে আসছি। হুজুর ওই মানুষটা না আপনাকে কষ্ট দেয়? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি আপনাদেরকে বলছি? না, আপনি তো বলেন নাই, কিন্তু সবাই বলছে। ওর কারণে আপনি ইবাদত করতে পারেন না, ওর কারণে আপনি নামাজ পড়তে পারেন না, ওর কারণে আপনি কিতাব লিখতে পারেন না, মাসালা করতে পারেন না। আমি তো বলি নাই। হুজুর আপনার কারণে তো ধরে নিয়ে আসছি। ছেড়ে দাও। সে চিল্লাইলে আমার ভালো লাগে। ও কালকে রাত্রে চিল্লাই নাই, আমার শান্তি হয় নাই। এবার যখন ওনাকে জেলখানা থেকে বের করা হলো, উনি বের হয়ে যখন ইমাম আজমের চেহারাটা দেখলেন, ওই শরাবী ব্যক্তিটা, ভিতরে ভিতরে একটা লজ্জাবোধ চলে আসছে। যারে দিন রাত জ্বালাইছি উনি আসছে আমাকে জামিন নিতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। যারে এত কষ্ট দিয়েছি উনি আসছে আমাকে বাঁচাইতে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যতই খারাপ হোক, দিন শেষে কিন্তু একবার হলো মনুষ্যত্ব জাগে, একটু লজ্জাবোধ কিন্তু জাগে। চিন্তা করলেন, যাকে কষ্ট দিলাম উনি আসলো আমাকে নিতে। পুরা রাস্তা ভর একটা কথা বলে নাই, উনিও বলে নাই, উনিও বলে নাই, চুপচাপ চলে আসলেন। দেখে রাত্রে আর চিল্লানো নাই, পাগলামি নাই। ইমাম আবু হানিফা বলছেন, ব্যাপার কি? সূরা আনলাম তারে, চিল্লাপাল্লা নাই কেন? খাদেম বলছেন, হুজুর সকাল হোক। কয় সকাল না, এখন লাগবে আমার খবর। ইমাম আজম আবু হানিফা গেলেন, যাওয়ার পরে নক করলেন। দরজা খোলার পরে যখন মানুষ, উনি কই? আছে। তো চিল্লাচ্ছে না কেন? চিল্লাবে কিভাবে? উনি তো যাই নামাজে বসে বসে রবের কাছে তওবা করতেছে। আবু হানিফা ওনাকে ডাকলেন, ইমাম আবু হানিফা ডাকলেন, কিরে খাবি না? খাবি না? হুজুর খাওয়ার স্বাদও নাই, ইচ্ছাও নাই, এর চাইতে বড় নেশা খেয়ে ফেলছি, এখন আর এই নেশা আমাকে ধরবে না। তো বুঝলাম না। বলে যে আমি নেশা করতাম দুঃখ ভুলার জন্য। সমাজের মানুষ আমাকে 2 পয়সার দাম দিত না, সবাই আমাকে অপমান করত, সবাই আমাকে অপমান করত, কথা শোনাইতো, বেইজ্জত করত। তা আমারটা আমি মেনে নিতাম। আমার ছেলে মেয়েকে বেইজ্জত করলে তো আমি বাপ হিসেবে মানতে পারতাম না, কিন্তু কিছু করার নাই, কষ্ট ভুলার জন্য আমি এটা খাওয়া শুরু করেছি। কিন্তু আজকে এই অত্র দেশের সবচাইতে গ্রেডেড সম্মানী ব্যক্তির চাইতো যে ব্যক্তিটা বেশি সম্মানী, সেই আপনি ইমাম আজম যখন আমাকে এত সম্মান দিয়েছেন, আমার তো আর কারো সম্মান পাওয়ার দরকার নাই। বলেন সুবহান। আমি তো সম্মানের তৃষ্ণায়, অপমানের দুঃখ ভুলার জন্য এটা খাইতাম। আপনি যেহেতু আমাকে সম্মান দিয়ে বুকে টেনে নিছেন, আমার আর কারো সম্মানের দরকারও নাই, কারোটা চাওয়াও নাই। রবের দরবারে আমি চলে যাচ্ছি। রোজার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতে। এবার নিজের টাকা জমাইতে 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 চলে গেছেন আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা ক্লিয়ার করি, আশা করি আমার উলামায়ে কেরাম হুজুরগণ আমার সাথে একমত হবেন। মক্কা মদিনা যেতে আসলে টাকা লাগে না। সুবহানাল্লাহ। ডাক লাগে, ডাক ডাক। সুবহানাল্লাহ। কারণ অনেক টাকাওয়ালা দেখেছি, মক্কা যেতে পারে নাই।
আবার অনেক দেখেছি যার দুনিয়াবি তেমন কোনো সামর্থ্য নাই, আল্লাহর ঘর তাওয়াফ করছে। আবার একবার দুইবার নয়, আমার চোখে দেখাটা আমি বলি 5-6 বার 7 বারও তাওয়াফ করার সুযোগ হয়েছে। আবার অনেক অর্থ সামর্থ্যবান ব্যক্তি অনেক দেশ ঘুরেছে, কিন্তু মক্কা মদিনা যেতে পারে নাই। তো একজন জিজ্ঞেস করছে, ভাই বয়স তো অনেক হয়েছে, হ্যাঁ আপনি একটু হজটা করে আসলে ভালো হবে না? কই ইচ্ছা আছে, হ্যাঁ একটু কাজ গুছাই নি তারপরে যাব আর কি, একটু সবকিছু গুছাই নি তারপরে যাব আর কি। করতে 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 যখন ব্যস্ততার ভিতরে এমন ভাবে সময় পার করছে আমার ভাই, আর খেয়াল করতে পারে নাই যে আমি উমরা করতে হজ করতে পারি না। এক কথায় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার সৌভাগ্য আমার হয় না। যখন শরীরটা একদম বার্ধক্য হয়ে গেল, কোনো কাজকর্ম নাই, ছেলেদেরকে দায়িত্ব বুঝে দিয়েছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দায়িত্ব বুঝে দিয়েছে, যখন সে একা হয়ে গেছে, এবার তার মাথায় মনে আসছে, তার স্মরণ আসছে যে আল্লাহকে ভুলে গিয়েছে, এখন সেই আল্লাহর কথাই বারবার মনে পড়তেছে। কারণ এখন তার আশেপাশে কেউ নাই, যে কামিয়েছে সবকিছু যাদের জন্য তাদেরকে দিয়ে দিয়েছে, এখন তো তার আর কোনো কাজ নাই। কারণ ম্যানেজিং ডাইরেক্টর ছেলে, অমুক ফ্যাক্টরির মালিক মেজো ছেলে, অমুক দোকানের মালিক সেজো ছেলে, এখন তার হাতে তেমন কিছু নাই। এবার আমার ভাই ঘরে বসে আছে, এখন তার কোনো ডিউটি নাই, মিটিং নাই, কাজ নাই, ফ্যাক্টরি নাই, কোনো কিছু নাই, ছেলেরাই সবকিছু সামলাচ্ছে। এবার দিন একা, দুপুর একা, বিকেল একা, রাত একা, একা একা একা। এবার দেখেছে যেই ছেলেদের মেয়েদের জন্য এত কিছু করেছে, তারাও দুনিয়ার ব্যস্ততায় এমন ভাবে ডুবে গিয়েছে, উনি যেরকম ওনার মা বাবার খবর নেওয়ার টাইম পায় নাই, আজকে ছেলে মেয়েরাও ওনার খবর নেওয়ার টাইম পাচ্ছে না। এটাই তো দুনিয়ার নিয়ম। এবার উনি চেয়ারে, রকিং চেয়ারে ডুলতে ডুলতে ভাবতেছে, আচ্ছা সবকিছুতে তো আমি লাভ লোকসান হিসাব করে লাভের ভাগটাকে বেশি দেখেছি, আচ্ছা চলি আজকে একটু নিজের জীবনের লাভ লোকসানের হিসাব করি। এবার যখন উনি টোটাল হিসাব টান দিল, দেখলো পরিশ্রম ওনার, লাভ হয়েছে অন্যের। কারণ সন্তান এটা যতই আপন হোক, অন্য আর অন্য, এটা আপন নয়, এটা অন্য। বললে তো কবরের মধ্যে আর যাচ্ছে না, হাসরও তো সাপোর্ট দিবে না। এগুলো তো দুনিয়ার সামান্য একটা অভিনয় মাত্র। আপন বলতে কেউ নাই, যাদের জন্য করেছে সবাই অন্য, ছেলে অন্য, মেয়ে অন্য, আবার বিয়ে করার পর তারা আলাদা হয়ে, ভাই ভাইও আলাদা হয়ে, সবকিছু যেটা হচ্ছে আর কি। এবার টোটাল হিসেবে দেখলেন উনি একা। এবার যখন ওনার ফিল হয়েছে আমি তো একা, আমার তো কেউ নাই, এবার স্মরণ পড়তেছে ওই আল্লাহর কথা। এখন তার উপায় নাই। আল্লাহ তাআলা এমন রহমান, এত বছর পরে যখন আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ সাথে সাথে ডাকে সাড়া। কিছু হইলেই মাত্র চেত করে ওঠে, কিছু হলেই চেত করে ওঠে। এটার কারণে কি সংসার সমাজে ভালো হয় না খারাপ হয়? এবার সেই মানুষটা আল্লাহর ঘরে গিয়েছে, সাদা কাপড় পরে, সব রঙিন কাপড় ছেড়ে, স্বইচ্ছায়, কেউ জোর করে নাই। সুবহানাল্লাহ। এবার সে উত্তপ্ত গরম রোদ, আরবের রোদ সম্পর্কে তো কিছুটা ধারণা আছে, উত্তপ্ত গরম রোদ সহ্য করার মতো না। সেবার আল্লাহর ঘরের সেহেনে গিয়ে তাওয়াফ শুরু করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন সুবহানাল্লাহ। তাওয়াফ করতে আছে, হঠাৎ করে এক স্বাস্থ্যবান মানুষ আইসা তারে দিছে একটা ধাক্কা, তারে খুলি দিয়ে। তো যখন মেজাজ গরম থাকে, রোদের মধ্যে থাকে, স্বাভাবিক মন মেজাজ তো ঠিক থাকার কথা না।
এবার যখন তারে দিছে একটা গুতা, সে তো ওইজন যার সামনে কেউ 19-20 করতে পারে না, সেটে যায়। সে আল্লাহর ঘরে মধ্যে যাইয়া যখন গরম হইতে নিছে, পিছনে মুআল্লিম উলামায়ে কেরাম বলে, ভাই এটা আপনার অফিস না, এটা আপনার বাড়ি না, এটা আপনার অফিস না, এটা আপনার রাস্তা না। সুবহানাল্লাহ। আমাকে গুতা দিছে, কই গুতা না ঠেলা দিল, চুপ থাকেন। কই কেন কেন? আমি তো দেহ ওইটা নিয়ে এসেছি যেটা আমার বাংলাদেশে ছিল, দেহ তো ওইটা, সুবহানাল্লাহ, আমার ব্রেনও ওইটা, আমার টাকাও ওইটা, সবকিছু ওইটা। এবার আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করছে, বান্দা, আমার বান্দা এমন করছে কেন? ফেরেশতা বলে যে, আল্লাহ তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কারণ সে 3 বেলা না খেলে থাকতে পারে না, অভ্যাস হয়ে গেছে, সুবহানাল্লাহ, সে আজকে না খেয়ে আছে। আল্লাহ তাআলা বলছে, কেন তার ঘরে কি খাবার নাই? ফেরেশতা বলে যে, আল্লাহ তুমি যথেষ্ট খাবার দিয়েছো, তারপরও খাচ্ছে না কেন? ফেরেশতা বলে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, শুধু তোমাকে খুশি করার জন্য। ফ্রিজ ভর্তি খাবার, তার হাত ওখানে যাচ্ছে না, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, 3টা বোতল আছে ফ্রিজের, সে একটু স্পর্শ করছে না। সে তাকায় আছে কখন তোমার হুকুম আসবে, মুয়াজ্জিন আজান দিবে, মাগরিবের আজানের সাথে সাথে সে খাবার খাবে। সে বলছে, জান চলে গেলে চলে যাক, আমি রোজা ভাঙবো না, তৃষ্ণা জিহ্বা বের হলে হয়ে যাক, আমি রোজা ভাঙবো না। রব বলে যে, আমি তো এটাই দেখতে চাই, আমার বান্দা খুশি মনে আমার জন্য ত্যাগ দিতেই থাকবে, আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিতেই থাকবো। সুবহান। দিয়ে বলে, বান্দা কিরে আমাকে ডাকছো কেন? সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সে বছরের বছর তোমার কথা মনে করে নাই, আজকে এত বছর পরেও মনে করছে, তাও আবার ঠেকাই পড়ে, তুমি সাড়া দিচ্ছ কেন? রব বলে যে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো গফফার, হাজার হোক না বান্দাটা তো আমার। আজকে সবাই তাকে ছেড়ে দিয়েছে, আমি কি তাকে ছেড়ে দিতে পারি? আমি তো পারি। বান্দা বল। এবার বান্দা বলে যে, আল্লাহ ভুল করছি, সুবহানাল্লাহ, বুঝতে পারি নাই কিন্তু এখন বুঝতে পারছি, ভুল করছি, অনেক ভুল, সুবহানাল্লাহ। আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এমন ভাবে মত্ত ছিলাম যে এটা যে ভুল, ভুলটা ভুল বুঝার জন্য আমার সেই বুঝটাও হয়নি, সুবহানাল্লাহ, কিন্তু এখন বুঝতে পারতেছি মারাত্মক ভুল করছি। আসলে করার জন্য দরকার ছিল তোমার জন্য করা, করেছি অন্যের জন্য, আজকে লাথি খাচ্ছি। আল্লাহ তাআলা বলে যে, ভুল বুঝতে পারছো? এতদিন যা করছো আমাকে স্মরণ না করে যে ভুল করছো বুঝতে পারছো? বান্দা বলে যে, আল্লাহ বুঝতে পারছি। আল্লাহ তাআলা বলে যে, তুই তওবা কর, আমি মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন তোমাকে স্মরণ করি না, আজকে এক ডাকেই তুমি আমার স্মরণে সাড়া দিয়েছো। সুবহানাল্লাহ। রব বলে যে, এটাই তো তোকে বোঝা দরকার, এটাই তো বান্দার বোঝা দরকার, আমি রবের চাইতে আপন তোদের জন্য আর কেউ নাই, আমি রাহমাতুল লিল আলামিনের চাইতে আপন উম্মত তোদের জন্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। দুনিয়া কর, আমাদেরকে ভুলিস না, দুনিয়াতে মজা, আমাদেরকে ফেলে দিস না, আমাদেরকে রাখ, অন্তরে রাখ, স্মরণে রাখ, দুনিয়াও চলবে, আখিরাতও সজ্জিত হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, সাদা পোশাকটা কখন পরে? মানুষ মারা গেলে তো এই কাফনের পোশাকটা পরে। ভাই আপনি কি বুঝতে পারেন নাই, একজন মানুষকে যখন কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়, তার তো আর রাগ থাকার সুযোগ থাকে না, অহংকার করার সুযোগ থাকে না, করার সুযোগ থাকে না, মারার কোনো অধিকার থাকে না, কারণ সে তো জীবিত থেকে মৃত হয়ে যায়, একদম মৃত। আর মৃত হলে তো কোনো কিছু মুভমেন্ট করে না। আল্লাহ তাআলা আপনাকে সাদা কাপড়টা পরিয়ে দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছে, বান্দারে তুই সাদা কাপড় পরেছিস মানে তুই জিন্দা লাশ, তোর কোনো রাগও নাই, অহংকারও নাই, ক্ষোভও নাই, অত্যাচারও নাই, প্রতিশোধ নাই, তুই এখন শুধু নীরব হয়ে তাকাই থাক। বান্দারে এই কাপড়টা পরে তুই প্র্যাকটিস করে এলাকায় গিয়ে ওভাবে চল, তোর কারণে সমাজও শান্তির হয়ে যাবে, এলাকাও শান্তির হয়ে যাবে। এমন কোন কথা বলে যেটা আপনার অন্তরকে আঘাত করছে, কিংবা আপনার চরিত্রকে আঘাত করছে, কিংবা আপনার কর্মকে আঘাত করছে, আপনার মনে হবে যে হুজুর মনে আমাকে বলছেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, হুজুর আপনাকে বলছে না, আপনার ভিতরে থাকা সেই কাজটাকে বলছে, যে কাজটা আল্লাহর অপছন্দের।
উনি তো আপনাকে চিনেই না, উনি তো আপনাকে চিনেই না, কেন আপনাকে নিয়ে বলবে? হাজার হাজার মানুষের ভিতর সবাইকে বাদ দিয়ে আপনাকে নিয়ে কেন বলবে? কিছু কথা আছে, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, আমরা কিছু কথাকে নিজের গায়ের উপর টেনে নিই, আরে হই বাবা, অথচ আমারে বলেই নাই, কিন্তু আমি নিজে থেকে টেনে নিচ্ছি, আমারে বলছে মনে, তা আমার টেনে নিলাম কেন? নিশ্চয় ভিতরে, আমার ভিতরে এটা আছে। তো বলার মানে কি, যদি কখনো দেখেন এরকম কোন কথা আপনাকে ইনসাল্ট করছে, আঘাত করছে, কষ্ট দিচ্ছে, আমি বলবো রাগ না করে একটু ব্রেক দিয়ে ভেবে দেখবেন, কিরে আমার কষ্ট লাগলো কেন? হুজুর তো সুদের বিপক্ষে না কথা বলছে, আমার কেন গায়ে লাগলো? নিশ্চয় এটা আমার ভিতর আছে, তার মানে এটা আমাকে পরিবর্তন করতে হবে। কেন করব? নিজের ভালোর জন্য। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর কেউ? আর এই রিজিকের দায়িত্ব নিয়ে আছেন কে? আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়ে আছেন, আমাদের আর টেনশন করার দরকার নাই, কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে। তার মধ্যে প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? আমরা যদি চাই আমাদের সবকিছু ঠিক থাকুক, আমাদেরকে দুইটা কাজ কম্পালসারি করতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে শুকরিয়া। বলেন তো একটা কাজ কি? এবার শুকরিয়া মানে কি? একটু একটু বলছি, শোনার চেষ্টা করবেন। শুকরিয়া মানে হচ্ছে আমরা যেটা বুঝি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মনে রাখবেন, নামাজ শুকরিয়ার অংশ, রোজা শুকরিয়ার অংশ, যাকাতও শুকরিয়ার অংশ, হজও শুকরিয়ার অংশ, মা বাবার সেবা করাও শুকরিয়ার অংশ, বড়দেরকে সম্মান করাও শুকরিয়ার অংশ, ছোটদেরকে স্নেহ করাও শুকরিয়ার অংশ। কিভাবে? আপনি যে মা বাবাকে খাওয়াচ্ছেন, কামাচ্ছেন আপনি, কিন্তু আপনাকে মা বাবার খাবারটা আল্লাহ আপনার মাধ্যমে দিচ্ছেন। এবার আমরা জানি দিলে কমে, কিন্তু আল্লাহর জন্য দিলে বাড়ে। এবার আপনি 10,000 টাকার মধ্যে যখন 6,000 টাকা মা বাবার জন্য খরচ করেছেন, আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে আগামী 2-3 মাসের মধ্যে আল্লাহ যখন চাইবে 10,000 কে 12,000 বানিয়ে দিবে। আর 12,000 না বানাইলেও 10,000 এর ভিতরে 15,000 এর বরকত আল্লাহ দিবেই দিবে। সুবহানাল্লাহ। শুকরিয়া করলে কমে না বাড়ে? জোরে বলেন, শুকরিয়া করলে কমে না বাড়ে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, করো শুকরিয়া, আমিই তো বাড়াই দিব। সুবহানাল্লাহ। আরেকটা কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা যত চাইবেন, অন্ধ রাস্তা খুলতে থাকবে। যত ক্ষমা চাইবেন, আপনার বিপদ তত দূর হতে থাকবে। যত ক্ষমা চাইবেন, আপনার ধৈর্যের লেভেল তত বাড়তে থাকবে। যত ক্ষমা চাইবেন, তত আপনার দুশমনের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সৃষ্টি হতে থাকবে। যত আপনি ইস্তেগফার করতে থাকবেন, আপনার সম্পদ কল্যাণময় ভাবে বাড়তে থাকবে। আপনি যত ইস্তেগফার করতে থাকবেন, আপনার সন্তান সন্ততিদের মধ্যে বরকত আসবে। আপনি যতই ইস্তেগফার করতে থাকবেন, ততই আপনি আল্লাহর রহমতের কাছে চলে যেতে থাকবেন। আর যতই রবের কাছে, রহমতের কাছে যাওয়া যাবে, ততই আমাদের জীবন অসুন্দর থেকে সুন্দর হতে থাকে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরের পাশে একজন শরাবী থাকতো। কি শরাবী? আর আপনারা তো জানেন শরাব খেলে দুনিয়ার আর কোনো খবর থাকে? ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন আলেম, সবার সম্মানের পাত্র। তো উনি একজন ইমাম, একজন আলেম, একজন খতিব, একজন ফকিহ, এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, ওনার একটা সম্মান আছে না নাই? আছে। ওনার ঘরের পাশে বসে বসে খায় আর চিল্লায়, খায় আর চিল্লায়। অনেকে অনেক কিছু বুঝাইছে, সে কারো কথা পাত্তা দেয় না। খবরটা যখন আইনের মানুষের কাছে গেছে, তারা ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। যেদিন অ্যারেস্ট করে নিয়ে গেছে, সেদিন রাতে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আর কাজ করে শান্তি পাচ্ছে না, বসে শান্তি পাচ্ছে না, খেয়ে শান্তি পাচ্ছে না, ঘুমায় শান্তি পাচ্ছে না। সারাদিন জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত অস্থির কেন? প্রত্যেকদিন তো কিছু আওয়াজ শুনতাম, আজকে তো আওয়াজটা শুনতে পাচ্ছি না, কি হয়েছে? তার কোনো সমস্যা হয়েছে কিনা? যে কষ্ট দিচ্ছে তাকে নিয়ে ভাবতেছে আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। যে সম্মান দেয় নাই 2 পয়সা, ওই ব্যক্তিকে নিয়ে ভাবছেন আল্লাহর বন্ধু তেমনই হয়। আমার তো অস্থির লাগছে, তার খবরটা একটু নাও। বলে যে হুজুর রাত তো গভীর হয়েছে, কেমনে খবর নিব? সকাল হোক আমরা খবর নিব। সকাল হওয়ার পর যখন খবর নিতে গেলেন,
খবর নিয়ে জানতে পারলেন ওনার কারণে ওনার পরিবারের মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত নালিশ করার পরে ওনাকে জেলের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ড আর দেরি করে নাই, দ্রুত জেলখানায় চলে গেছে। এবার জেলখানায় যাওয়ার পরে সবাই তো ওনাকে চিনে সম্মান করে, ওনার এই ফতোয়ার উপরে তো রায় হয়। সবাই দেখে অবাক, হুজুর আপনি এখানে? আমাদেরকে টাকা পাঠালে আমরাই চলে যেতাম, আপনি আসলেন কেন? আমার একজন মানুষ আছে। আপনার মানুষ জেলখানায়? আগেরকার জেলখানার মধ্যে তরবিয়ত হতো, অর্থাৎ খারাপ ঢুকলে ভালো হয়ে বের হতো। জেলখানা মানে শুধু ভয়ের কারখানা নয়, জেলখানা মানে খারাপ কেন ছিল, ভালো কেমনে হবে সেটা শিখানো। এটা আমাদের থেকে উঠে যাওয়ার কারণে এখন জেলখানাকেও কেউ ভয় পায় না। 3 মাস এমনি চলে আসবে, 6 মাস এমনি চলে আসবে, আমি তো জামিনে বের হয়ে যাব। সূর্য যদি 10 ডিগ্রি ঢুকে, ওখানে ঢুকার পরে আরো চোর ডাকাইতের সাথে পরিচয় হয়ে সে আরো 100 ডিগ্রি হয়ে বের হয়। তো যার কারণে দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে। তো সেজন্য আমরা বলি ইসলামী আইনের দরকার নাই, করতে না চাইলে ইসলামী আইনের দরকার নাই, কিন্তু সমাজ রাষ্ট্র ভালো রাখার জন্য অন্তত ইসলামী আইনের পরামর্শগুলোকে একটু ফলো করেন না। খারাপকে কিভাবে ভালো করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, এমনি কথা নয় তো। এক জায়গা থেকে অর্ধ পৃথিবী শাসন করা, একটা হুকুম দেওয়া, সবাই মান্য করা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব? তো যতই আইন বলেন, যতই কিছু বলেন, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু কখনো গোছানো হবে। এবার উনি সেখানে গেলেন, যাওয়ার পরে যখন সবাই লজ্জিত হয়ে গেল, হুজুর আপনি এখানে আসলেন, কারণ জেলখানা মানে খারাপ জায়গা, অপরাধের জায়গা। ওই মানুষটাকে নিতে আসছে। হুজুর ওই মানুষটা না আপনাকে কষ্ট দেয়? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি আপনাদেরকে বলছি? না আপনি তো বলেন নাই, কিন্তু সবাই বলছে। ওর কারণে আপনি ইবাদত করতে পারেন না, ওর কারণে আপনি নামাজ পড়তে পারেন না, ওর কারণে আপনি কিতাব লিখতে পারেন না, মাসালা করতে পারেন না। আমি তো বলি নাই। হুজুর আপনার কারণে তো ধরে নিয়ে আসছি। ছেড়ে দাও। সে চিল্লাইলে আমার ভালো লাগে, ও কালকে রাত্রে চিল্লাই নাই, আমার শান্তি হয় নাই। এবার যখন ওনাকে জেলখানা থেকে বের করা হলো, উনি বের হয়ে যখন ইমাম আজমের চেহারাটা দেখলেন, ওই শরাবী ব্যক্তিটা ভিতরে ভিতরে একটা লজ্জাবোধ চলে আসছে। যারে দিন রাত জ্বালাইছি উনি আসছে আমাকে জামিন নিতে। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন। যারে এত কষ্ট দিয়েছি উনি আসছে আমাকে বাঁচাইতে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যতই খারাপ হোক, দিন শেষে কিন্তু একবার হলো মনুষ্যত্ব জাগে, একটু লজ্জাবোধ কিন্তু জাগে। চিন্তা করলেন, যাকে কষ্ট দিলাম উনি আসলো আমাকে নিতে। পুরা রাস্তা ভর একটা কথাও বলে নাই, উনিও বলে নাই, উনিও বলে নাই, চুপচাপ চলে আসলেন। দেখে রাত্রে আর চিল্লানো নাই, পাগলামি নাই। ইমাম আবু হানিফা বলছেন, ব্যাপার কি? সূরা আনলাম তারে, চিল্লাপাল্লা নাই কেন? খাদেম বলছেন, হুজুর সকাল হোক। কয় সকাল না, এখন লাগবে আমার খবর। ইমাম আজম আবু হানিফা গেলেন, যাওয়ার পরে নক করলেন। দরজা খোলার পরে যখন মানুষ, কই উনি কই আছে, তো চিল্লাচ্ছে না কেন? কই চিল্লাবে কিভাবে? উনি তো যাই নামাজে বসে বসে রবের কাছে তওবা করতেছে। আবু হানিফা আমাকে ডাকলেন, ইমাম আবু হানিফা ডাকলেন, কিরে খাবি না? খাবি না? কয় হুজুর খাওয়ার স্বাদও নাই, ইচ্ছাও নাই, এর চাইতে বড় নেশা খেয়ে ফেলছি, এখন আর এই নেশা আমাকে ধরবে না। বুঝলাম না। বলে যে আমি নেশা করতাম দুঃখ ভুলার জন্য। সমাজের মানুষ আমাকে 2 পয়সার দাম দিত না, সবাই আমাকে অপমান করত, সবাই আমাকে অপমান করত, কথা শোনাইতো, বেইজ্জত করত। তা আমারটা আমি মেনে নিতাম, আমার ছেলে মেয়েকে বেইজ্জত করলে তো আমি বাপ হিসেবে মানতে পারতাম না, কিন্তু কিছু করার নাই, কষ্ট ভুলার জন্য আমি এটা খাওয়া শুরু করেছি। কিন্তু আজকে এই অত্র দেশের সবচাইতে গ্রেডেড সম্মানী ব্যক্তির চাইতো যে ব্যক্তিটা বেশি সম্মানী, সেই আপনি ইমাম আজম যখন আমাকে এত সম্মান দিয়েছেন, আমার তো আর কারো সম্মান পাওয়ার দরকার নাই, বলেন সুবহান। আমি তো সম্মানের তৃষ্ণায়, অপমানের দুঃখ ভোলার জন্য এটা খাইতাম। আপনি যেহেতু আমাকে সম্মান দিয়ে বুকে টেনে নিছেন, আমার আর কারো সম্মানের দরকারও নাই, কারোটা চাওয়াও নাই।
রবের দরবারে আমি চলে গেছি। রোজার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতে। এবার নিজের টাকা জমাইতে 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 চলে গেছেন আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা ক্লিয়ার করি, আশা করি আমার উলামায়ে কেরাম হুজুরগণ আমার সাথে একমত হবেন। মক্কা মদিনা যেতে আসলে টাকা লাগে না, সুবহানাল্লাহ, ডাক লাগে, ডাক ডাক, সুবহানাল্লাহ। কারণ অনেক টাকাওয়ালা দেখেছি পারে নাই, আবার অনেক দেখেছি যার দুনিয়াবি তেমন কোনো সামর্থ্য নাই, আল্লাহর ঘর তাওয়াফ করছে, সুবহানাল্লাহ। আবার একবার দুইবার নয়, আমার চোখে দেখাটা আমি বলি ৫-৬ বার ৭ বারও তাওয়াফ করার সুযোগ হয়েছে, সুবহানাল্লাহ। আবার অনেক অর্থ সামর্থ্যবান ব্যক্তি অনেক দেশ ঘুরেছে, কিন্তু মক্কা মদিনা যেতে পারে নাই। একজন জিজ্ঞেস করছে, ভাই বয়স তো অনেক হয়েছে, হ্যাঁ আপনি একটু হজটা করে আসলে ভালো হবে না? ইচ্ছা আছে, হ্যাঁ একটু কাজ গুছাই নি তারপরে যাব আর কি, একটু সবকিছু গুছাই নি তারপরে যাব আর কি। করতে 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 যখন ব্যস্ততার ভিতরে এমন ভাবে সময় পার করছে আমার ভাই, আর খেয়াল করতে পারে নাই যে আমি উমরা করতে, হজ করতে পারি না। এক কথায় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার সৌভাগ্য আমার হয় না। যখন শরীরটা একদম বার্ধক্য হয়ে গেল, কোনো কাজকর্ম নাই, ছেলেদেরকে দায়িত্ব বুঝে দিয়েছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দায়িত্ব বুঝে দিয়েছে, যখন সে একা হয়ে গেছে, এবার তার মাথায় মনে আসছে, তার স্মরণ আসছে যে আল্লাহকে ভুলে গিয়েছে, এখন সেই আল্লাহর কথাই বারবার মনে পড়তেছে। কারণ এখন তার আশেপাশে কেউ নাই, যে কামিয়েছে সবকিছু, যাদের জন্য তাদেরকে দিয়ে দিয়েছে, এখন তো তার আর কোনো কাজ নাই। কারণ ম্যানেজিং ডাইরেক্টর ছেলে, অমুক ফ্যাক্টরির মালিক মেজো ছেলে, অমুক দোকানের মালিক সেজো ছেলে, এখন তার হাতে তেমন কিছু নাই। এবার আমার ভাই ঘরে বসে আছে, এখন তার কোনো ডিউটি নাই, মিটিং নাই, কাজ নাই, ফ্যাক্টরি নাই, কোনো কিছু নাই, ছেলেরাই সবকিছু সামলাচ্ছে। এবার দিন একা, দুপুর একা, বিকেল একা, রাত একা, একা একা একা। এবার দেখেছে যে ছেলেদের মেয়েদের জন্য এত কিছু করেছে, তারাও দুনিয়ার ব্যস্ততায় এমন ভাবে ডুবে গিয়েছে, উনি যেরকম ওনার মা বাবার খবর নেওয়ার টাইম পায় নাই, আজকে ছেলে মেয়েরা ওনার খবর নেওয়ার টাইম পাচ্ছে না। এটাই তো দুনিয়ার নিয়ম। এবার উনি চেয়ারে, রকিং চেয়ারে দুলতে দুলতে ভাবতেছে, আচ্ছা সবকিছুতে তো আমি লাভ লোকসান হিসাব করে লাভের ভাগটাকে বেশি দেখেছি, আচ্ছা চলি আজকে একটু নিজের জীবনের লাভ লোকসানের হিসাব করি। এবার যখন উনি টোটাল হিসাব টান দিল, দেখলো পরিশ্রম ওনার, লাভ হয়েছে অন্যের। কারণ সন্তান এটা যতই আপন হোক, অন্য আর অন্য, এটা আপন নয়, এটা অন্য। বললে তো কবরের মধ্যে আর যাচ্ছে না, হাসরও তো সাপোর্ট দিবে না। এগুলো তো দুনিয়ার সামান্য একটা অভিনয় মাত্র। আপন বলতে কেউ নাই, যাদের জন্য করেছে সবাই অন্য, ছেলে অন্য, মেয়ে অন্য, আবার বিয়ে করার পর তারা আলাদা হয়ে, ভাই ভাইও আলাদা হয়ে, সবকিছু যেটা হচ্ছে আর কি। এবার টোটাল হিসেবে দেখলেন উনি একা। এবার যখন ওনার ফিল হয়েছে আমি তো একা, আমার তো কেউ নাই, এবার স্মরণ পড়তেছে ওই আল্লাহর কথা। এখন তার উপায় নাই। আল্লাহ তাআলা এমন রহমান, এত বছর পরে যখন আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর সাথে সাথে ডাকে সাড়া। কিছু হইলেই মাত্র চেত করে ওঠে, কিছু হলেই চেত করে ওঠে। এটার কারণে কি সংসার সমাজে ভালো হয় না খারাপ? খারাপ হয়। এবার সেই মানুষটা আল্লাহর ঘরে গিয়েছে, সাদা কাপড় পরে, সব রঙিন কাপড় ছেড়ে, স্বইচ্ছায়, কেউ জোর করে নাই। সুবহানাল্লাহ। এবার সে উত্তপ্ত গরম রোদ, আরবের রোদ সম্পর্কে তো কিছুটা ধারণা আছে, উত্তপ্ত গরম রোদ সহ্য করার মতো না। সেবার আল্লাহর ঘরের সেহেনে গিয়ে তাওয়াফ শুরু করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকাল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন সুবহানাল্লাহ। তাওয়াফ করতেই আছে, হঠাৎ করে এক স্বাস্থ্যবান মানুষ আইসা তার দিছে একটা ধাক্কা। তো যখন মেজাজ গরম থাকে, রোদের মধ্যে থাকে, স্বাভাবিক মন মেজাজ তো ঠিক থাকার কথা না। এবার যখন তারে দিছে একটা গুতা, সে তো ওইজন যার সামনে কেউ 19-20 করতে পারে না, চাইতে যায়। সে আল্লাহর করে মধ্যে যাইয়া যখন গরম হইতে নিছে, পিছনে মুআল্লিম উলামায়ে কেরাম বলে, ভাই এটা আপনার অফিস না, এটা আপনার বাড়ি না, এটা আপনার অফিস না, এটা আপনার রাস্তা না। সুবহানাল্লাহ। আমাকে গুতা দিছে। কই গুতা না, ঠেলা দিলেও চুপ থাকেন। কই কেন কেন? আমি তো দেহ ওইটা নিয়ে এসেছি যেটা আমার বাংলাদেশে ছিল, দেহ তো ওইটা, সুবহানাল্লাহ। আমার ব্রেনও ওইটা, আমার টাকাও ওইটা, সবকিছু ওইটা।